বাজার বোস লব বাজারে আপনাদের সুস্বাগতম সবাইকে মিলে। আর যারা বাড়িতে বসে আছেন আমাদের সঙ্গে আড্ডা মারতে পারছেন না, তারা যদি আড্ডা মারতে চান তাহলে আমাদের ফোন করে জানান যে আপনার মনে কি কথা আছে। মান অভিমান শেয়ার করুন 30252744 আর চলে আসুন। কিন্তু তার আগে ইমেলটা না, ইমেলে মেলে ধরবে পরে, কিন্তু তার আগে একটা কথা, শুধু মান অভিমান, এই যে তুই খাতা পেনের কথা বললি, কিন্তু মান অভিমানের ব্যাপারটা কিন্তু ভীষণ ঐতিহাসিক। এটা কিন্তু মানে সাহিত্যগত গুরুত্ব আছে, কত মানুষ কত লেখা লিখেছে। শুধু তাই না, কৃষ্ণের থেকে শুরু, কৃষ্ণের মানভঞ্জন পালা, সে নিয়ে কত বড় কাণ্ড। সমস্ত ক্ষেত্রেই রবীন্দ্রনাথও লিখেছেন যে মানে আগে বলছি সবকিছু করবো, কিন্তু রবীন্দ্রনাথ থেকে শুরু করে যদি শেষ অব্দি আমরা এখন দেখি বর্তমান পৃথিবীতে মানভঞ্জনের পালা নানা রকম ভাবে চলছে। সেই ধর আমাদের সাঞ্চরিত একটা জানো মেরি জান, অনেক রকম। তো এটা থেকে শেষ হতে আছে এরকম আরেকটা গান, মন দিল না বধূ মন নীল যে শুধু আমি কি নিয়ে থাকি, মন দিল না বধূ মন নীল যে শুধু আমি কি নিয়ে থাকি, মন দিল না বধূ হিয়া তো সবুজ পিয়া খোঁজে কোন সবুজ পিয়া, হিয়া তো সবুজ পিয়া খোঁজে কোন সবুজ পিয়া, দিতে চাস আমায় ফাঁকি আমি কি নিয়ে থাকি, মন দিল না বোঝা মন দিল যে শুধু আমি কি থাকি, মন দিল না বোঝু। এই ক্ষেত্রে আমার একটা কথা আছে গানের পরে, তোরা যাই বলিস, মেয়েরা কিন্তু অভিমানের ব্যাপারে একটু এগিয়ে, মেয়েরা একটু বেশি মান অভিমান। ফোন আছে আমাদের একটা। হ্যাঁ, আমি ইন্দিরা বলছি। হ্যাঁ বলো ইন্দিরা। মানে আমি ম্যারেড, আমার বর দিদি আর কি, ওনার কাজে আমি আমার কাজে বিজি। হ্যাঁ ঠিক আছে। তো আমার বর আমার সাথে মানে নানা মানে ছোটখাটো ব্যাপার নিয়ে মানে একটু সামান্য ঝগড়া ঝামেলা হয়, ঝগড়াটা যদি হলো তারপরে সে আমার সাথে মানে নানা রকম আর কি ফোন করে কথা বলতে চাইছে আমার সাথে, মানে মানে আমাকে মানানোর চেষ্টা করছে, বুঝতে পারি ঠিক মতো যে আমাকে মানানোর চেষ্টা করছে। তো মানে আমি যখন ওকে বলতে চাই যে তুমি কেন তাহলে এরকম করলে, তখন ও আমাকে বলছে যে তুমি যে একটু রাগ করো, মানে মান অভিমান করো, যে মানে তোমার রাগে যে একটু নাকে লাল হয়ে যায়, সেটাই আমি আর কি ভালো লাগে আমার। চেয়েছে ছেলেটা, হ্যাঁ তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার সাথে অনেক কথা আছে ইন্দ্রিলা। দেখো ছেলেটা বাড়ি চাইনি, গাড়ি চাইনি, নাক লাল চেয়েছে। ক্ষমতা থাকলে আমি যদি এরকম হতাম কি করতাম, সিঁদুর লাগিয়ে দিতাম, লাল নাক দেখতো। কিন্তু এই মান অভিমান যেটা সব থেকে বড় মেয়েরা যেটা করে, আমি যে বিখ্যাত লোকের ঘটনা জানি, তার কাছ থেকে শুনেছিলাম যে তার স্ত্রী নাকি রোজ কি করতো, কিছু একটা করতো, খুঁটিনাটি বলতো, পেছন দিকে হাঁটতে শুরু করে। হ্যাঁ মেয়েটা দেখে খুব পেছনে হাঁটতে শুরু করে হঠাৎ করে। আমার বউ করতো, ঠিক আছে, খুব বাবার সঙ্গে ঝগড়া টগড়া হলো, হওয়ার পর আমি চললাম বাপের বাড়ি, আমি চললাম বাপের বাড়ি। আমি তুমি যাও না, কতদিন থেকে তো বলছো বাপের বাড়ি যাচ্ছ, যাচ্ছই না। এই যে না যাওয়াটা আর যাওয়াটার মাঝখানে শেষ রাতে এখানে একটা সানায়ের মতো ফুপানি কান্না আছে। কি হবে, মা বাবা ঝগড়া হয়েছে, মিডিয়াকে আমি আর আমার বোন মানে মাম এটা বলে বাবাকে, মাম ওটা বলে, এই যে মাধ্যমটা আমার ব্যাপক লাগবে। আরেকটা জিনিস আছে, এই মান অভিমানের মাঝখানে কেউ যদি এসে ধর তো তোর বরের সাথে তোর মান অভিমান, তোর বয়ফ্রেন্ডের সাথে চলছে, তুই আমাকে এসে বলি জানো তো আমি যদি বলি না না ওর এটা খুব খারাপ হয়েছে, তোর সাথে মিল হয়ে গেছি, আমাকে কিন্তু উল্টো পাল্টা বলি, তাহলে তখন তোমার তো এটা বলার ঠিক হয়নি। এটা একটা বিরাট কাণ্ড, এবং এই জন্য বুদ্ধিমান বাবা মারা সব সাথে কোনো স্বামী স্ত্রী বা ছেলে বউয়ের মধ্যে ধরে সবসময় না বাবা তোমার একটা তোমার আমাদের একটু দূরেই রাখো ভাই, কোনো ঝামেলার মধ্যে থাকার দরকার নেই। কিন্তু যারা এরকম টুকটাক মান অভিমান নিয়ে নানা রকম স্মৃতি রেখেছেন, মানে কৃষ্ণ ঠাকুর থেকে শুরু করে বর্তমান যুগের এখন লেখক পর্যন্ত মান অভিমান নিয়ে লেখেননি তেমন তো কেউ নেই। তবে সেই লেখা আরো সুন্দর হবে যখন ফোনেতে জানাবেন 30252744 যে আপনারও কিরকম স্মৃতি আছে
আছে সেটা জানলে আমাদের ভালো লাগবে। ততক্ষণ আমি একটা কথা বলি, বলো, বলো। একটা ঢপ বলবো, মানে তুমি ঢপ ঢপ। আমার তো কোনো কথাই তো আর সিরিয়াস আগে একটু সিরিয়াস ছিল, না না, আমার কোনো কথাই তোমরা সিরিয়াস নাও না, তো আমি যা বলবো সেটা ঢপ। তুমি আর মান অভিমান করো না, ঠিক আছে চল এবারে বল, চল এটা সত্যি, চল সত্যি ক্রস ফিঙ্গার্স। ক্রস ফিঙ্গার। যাই হোক, মানে ব্যাপারটা হচ্ছে যে তোমরা বলো না মেয়েরা, মানে মেয়েদেরকে আমরা ছেলেরা মান ভাঙাই, কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা উল্টো হয়েছে। ও মানে মেয়েটা নয়, মানে মেয়েরা আর কি। আমার যেটা মনে হয় আমরা আর বেশি দিন সৈকতকে আমাদের মধ্যে পাবো না, একদম যে কোনো দিন মার খেয়ে মারা যেতে পারে, থানায় যেতে পারে, মেয়েদের ভারে একদম মরেও যেতে পারে। একসঙ্গে আমাদের একজন আছে ভদ্রলোক, তাকে চিনিছে 3-5টা গার্লফ্রেন্ড হবে একসাথে। না ওরকম ব্যাপার নেই, আমারটা হচ্ছে যে মানে মান ভাঙাতে পারেনি তাই আর মেয়েটা থাকেনি বা এই জাতীয় ব্যাপার। দরকার ছিল আছে কি না জানিনি, কিন্তু যেটার জন্য আমরা এখানে বসিনি সেটা হলো ব্রেক। তবু সে আসবে আর তাকে থাকতেই হবে, না হলে আমাদের অনুষ্ঠানের মান অভিমান হয়ে যাবে কিন্তু।